দর্শক, আজকে সকাল থেকেই ভয়াবহ দৃশ্য দেখলাম। লম্বা সময় ধরে চ্যানেল 24 সহ অন্যান্য চ্যানেল, যেগুলো নিউজ চ্যানেল, তারা দেখাচ্ছিল সেই যাত্রাবাড়ি, যেই যাত্রাবাড়ি থেকে শেখ হাসিনার পতনের একটি সবচেয়ে বড় আন্দোলন বা ধাক্কা শুরু হয়েছিল। সেই জায়গায় আজকে ভিন্ন একটা চিত্র দেখলাম। সেই চিত্রে মোল্লা কলেজ, কবি নজরুল, সোহরাওয়ার্দী, এই তিনটা কলেজের শিক্ষার্থীরা পরস্পরকে ধাওয়া করছে, মারপিট করছে। বলা হচ্ছে যে সেই মোল্লা কলেজ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে মোল্লা কলেজের তারা আগের দিন তারা সোহরাওয়ার্দী কলেজ, তারপরে কবি নজরুল ইসলাম কলেজে ব্যাপক ভাঙচুর করেছে, পরীক্ষা বরবাদ করেছে, লুটপাট করেছে। আজকে তার পাল্টা প্রতিশোধ হয়েছে, প্রকাশ্যে চলছে ঘন্টার পর ঘন্টা। আমি লম্বা সময় ধরে দেখছিলাম। মানে কি বলবো, মানে এটা আর বলার অপেক্ষা রাখে না যে শিক্ষার্থীদের জন্য মাত্র এই 3 মাস 3.5 মাস আগে সারা দেশের মানুষ গর্বিত ছিল। প্রবাসীরা মনে করছিল যে এই শিক্ষার্থীরা আমাদের গৌরব। তাদের যে ধারণা ছিল ছাত্রলীগের কারণে, সেই ধারণা পাল্টে যে তারা বলছিল যে না, এই শিক্ষার্থীরাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন, ভবিষ্যৎ, বিশেষ করে বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলো। আসলেই তাই, এটা স্বীকৃত যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষার্থীরাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল শেখ হাসিনার পতনে। কিন্তু মানে কিছুদিন যেতে না যেতেই দেখেন একটার পর একটা সেই সিটি কলেজ, ঢাকা কলেজ, তারপরে 7টি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7টি কলেজ, তাদের আন্দোলন, তারপরে গতরাতে তেজগাঁয়ে 2টি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন, এবং শেষ পর্যন্ত যে কালকে একটি মেডিকেলের, পুরনো ঢাকার একটি মেডিকেলে একজন শিক্ষার্থী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মোল্লা কলেজ তারা যেই তাণ্ডব চালিয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে ঢুকেছে, অ্যাম্বুলেন্স ভেঙেছে, এমার্জেন্সি তছনছ করেছে। তারপর তারা সেখান থেকে যে সোহরাওয়ার্দী, কবি নজরুল, সেখানে হামলা করেছে এবং পরীক্ষা চলছিল, সেই পরীক্ষা একদম তছনছ করেছে তারা। এইটা আসলে মানে অকল্পনীয়, এটা মেনে নেওয়া যায় না। এইটা একেবারেই বলবো যে নৈরাজ্য, চরম নৈরাজ্যকর। কোনো দেশের মনে হয় যেন সরকার যদি না থাকে, একটা দেশের সরকার না থাকলে যা হয় আজকে ঠিক তাই হচ্ছে গত কয়েকদিন থেকে। অথচ একটা চমৎকার সরকার আছে, সেই সরকার মানুষের সরকার, সেই সরকার আন্দোলনের সরকার, সেই সরকার ছাত্রদের সরকার। এইরকম সরকার থাকার পরে যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্ব যাকে সম্মান করে, সেই মানুষটার প্রতি সম্মান জানিয়ে আমরা শৃঙ্খলা রক্ষা করছি না। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিনিয়ত নামছে। আজকে দেখেন ওই যে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে কি পরিস্থিতি, যে কোনো একটা সংগঠন বলেছে লাখ টাকা ঋণ দেওয়া হবে, লোন দেওয়া হবে, দলে দলে সব এসে হাজির হয়েছে। একটা বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিনিয়ত চলছে। নানা বর্ণের, নানা সংগঠনের নামে কোনো রাজনৈতিক দল কিন্তু এই সমস্ত বিশৃঙ্খলা করছে না। আমি বলবো রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্যে তাদের মতামতগুলো প্রকাশ করছে গণতান্ত্রিকভাবে, কিন্তু রাজনৈতিক দলের বাইরে নানা রকমের পেশার মানুষ তারা চালাচ্ছে। এমনিতেই ব্যাটারি চালিত রিক্সা চালকদের তো চলছে অবিরতভাবে, আজকেও আগারগাঁও এলাকায় হয়েছে। তার মধ্যে এই ঘটনা ঘটেছে দুপুর 12টার পর। ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় মোল্লা কলেজের ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এ সময় মোল্লা কলেজের গেট ভাঙচুর করে ভেতরে ঢুকে প্রতিষ্ঠানটি চেয়ার, কম্পিউটার, ল্যাপটপ, ডকুমেন্ট সহ মূল্যবান অসংখ্য জিনিস লুট করে নিয়ে যেতে দেখা গেছে কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। তারা আগের দিন যা ঘটেছিল আজকে ঠিক তার পাল্টা হয়েছে। তবে হামলা থেকে রক্ষা পেতে মোল্লা কলেজের গেট বন্ধ করে দিয়েছেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা। পরে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদেরকে মোল্লা কলেজ ভবনকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে দেখা যায়। পুরো ড্যামরা, যাত্রাবাড়ি সমস্ত সড়ক বন্ধ হয়ে গেছে।
চিন্তা করেন মানে এই গুরুত্বপূর্ণ পয়েন্টে যদি সংঘাত হয়, তাহলে চট্টগ্রাম সহ কুমিল্লা, নোয়াখালী সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং সত্যিই তাই। এবং আজকে দিনব্যাপী কি পরিস্থিতি হবে, কারণ অসংখ্য গাড়ি তো আটকা আছে, তারা তো আসবে। তাহলে আজকে কি অবস্থা হবে? আমার কথা হলো, কালকে যখন নাকি এরকম একটি ঘটনা ঘটলো, সাথে সাথেই কেন শঙ্কা যে পরে একটা পাল্টাপাল্টি হবে? তাহলে রাত থেকে বা ভোর থেকে কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জায়গাটা প্রোটেকশন নিল না? স্থানীয় লোকাল বিএনপি জামাত তারা কোথায়? বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোথায়? তারা কেন টেক ওভার করলো না? তারা কেন ওই কলেজগুলোতে গেল না? সাথে সাথে ওই ৩টা কলেজে যে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদেরকে নিয়ে কালকে রাতেই কেন বৈঠকটি হলো না? কেন একটা নৈরাজ্যের পথে ছেড়ে দিল? সবাই কেন হাল ছেড়ে দিচ্ছে? মানে কিছুই বুঝতে পারছি না দর্শক, সত্যি এত বেশি কনফিউজড যে এখন মানে মসজিদ থেকে বারবার আহ্বান জানাচ্ছে যাতে প্রাণহানি না হয়। মারাত্মকভাবে দেখলাম কয়েকজনের রক্তাক্ত বডি নিয়ে যাচ্ছে। জানি না দর্শক, দিন শেষে কি হবে, এই আহতদের মধ্যে কেউ মারা যাবে কি যাবে না, কিন্তু যেই পরিস্থিতি চলছে নিয়ন্ত্রণহীনভাবে, এইটা একেবারেই মানে বরদাস্ত করা যায় না। এবং এটা চলতে থাকলে আমি জানি না কি দেশের মানুষ কি আরেকবার কি রাস্তায় নামবে তারা বাঁচার জন্য? সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে। ভয় হচ্ছে, খুবই ভয় হচ্ছে দর্শক। এখনো আমার মনে হয় যে শুভবুদ্ধির উদয় হওয়া দরকার সব পক্ষের, তাহলেই শান্তি ফিরে আসবে। নতুবা পরিস্থিতি কোন দিকে গড়াবে এটা কল্পনাও করতে পারছি না দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।